আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের আমি পুরো ফুল ভিডিও দেখাবো আমাদের মৌখালি নতুন এখন বর্তমানে যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিও দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কি ভিডিও তোমরা দেখতে চাও দেখাবো, ঠিক আছে? কমেন্টে জানাবে। উন্মুক্ত গত 6 জানুয়ারি 2026 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেছেন। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি মাতলা নদীর বিভিন্ন শাখার ওপর 3টি ব্রিজ ও সংযোগকারী রাস্তার সমন্বয়ে তৈরি হয়েছে। সুন্দরবন উন্নয়ন পর্ষদ প্রায় 60 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি সম্পন্ন করেছে। এর ফলে ক্যানিং পূর্ব ও পশ্চিমের মধ্যে যাতায়াতের সময় প্রায় 40 মিনিট থেকে কমে মাত্র 10-15 মিনিটে দাঁড়িয়েছে। বর্তমানে এই ব্রিজটি স্থানীয়দের কাছে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে বিকেলে প্রচুর মানুষ ঘুরতে এবং সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে ভিড় করেন। অন্যদিকে ক্যানিংয়ের মূল মাতলা সেতু, যেটি 2011 সালে উদ্বোধন হয়েছিল, বর্তমানে আপনি যদি ক্যানিংয়ে ঘুরতে যেতে চান বা যাতায়াত করতে চান, তবে নতুন মৌখালি ব্রিজটি একটি চমৎকার এবং দ্রুত বিকল্প পথ হিসেবে ব্যবহার করতে পারেন। মাতলা নদীর তীর ঘেঁষে জেগে ওঠা বিশাল বালুচর। জোয়ার ভাটার খেলায় এই চর কখনো জেগে ওঠে, আবার কখনো জলমগ্ন হয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নদীর বুকে যে রঙের খেলা চলে, তা যে কোনো ভ্রমণ পিপাসুর মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। নীল জল আর খোলা আকাশ। শহরের কোলাহল থেকে দূরে মৌখালির আকাশ অনেক বেশি পরিষ্কার। নদীর নীল জল আর তীরের সবুজ ম্যানগ্রোভ মিলে এক অপূর্ব প্রাকৃতিক ক্যানভাস তৈরি করে। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এটি এখন স্বর্গের